আমরা তো অনেক অন্যায় করেছি, হত্যা করেছি, অনেক ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি যে তাওহীদ, যে দ্বীনের দিকে আমাদেরকে আহ্বান করতেছেন, যদি আমরা এই দ্বীনকে মেনে নেই তাহলে কি পেছনের এই গুনাহগুলো মাফ হবে কিনা? আল্লাহ তাআলা স্বয়ং এই জামাত সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন। শুধু তাদেরকে গুনাহ মুক্তির সুসংবাদ দেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর যত বান্দা যত গুনাহে সম্পৃক্ত হয়েছে, জিন্দেগি ভর গুনাহ করছে, সারা জীবন অপরাধের রাজ্য সে চাষে বড়াইছে, প্রতিটা মুহূর্তে তার গুনাহের ছিল, কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ে আসছে। মৃত্যুর পূর্বে, সাকরাতের পূর্বে, কিয়ামতের আলামতের পূর্বে সে তওবা করল। এই আয়াতগুলো এই সমস্ত বান্দাদেরকে মাগফিরাত আর ক্ষমার সুসংবাদ দিতেছে। সুবহানাল্লাহ। জীবন পরিচালনা করব তো তার আদেশ মেনেই করব, যিনি আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, যিনি আমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি আমাদের সব কিছু দিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য, সুন্দর এই ভূমি, সুন্দর এই রাত্রি, সুন্দর এই দিন যিনি আমাদেরকে দিয়েছেন, ইবাদত তো তারই হবে। আপনি যে এই দাওয়াত দেন, এটা খুবই চমৎকার। এবার আপনি বলেন, আমাদের তো এত এত অপরাধ, কত মানুষকে খুন করছি বলতেও পারি না, কত মানুষের, কত নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছি, এটা অগণিত। আপনি যদি আমাদেরকে সংবাদ দেন যে আমরা ইসলাম গ্রহণ করলে এইগুলো ক্ষমা হয়ে যাবে, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তারপর দুইটা আয়াত নাজিল করছেন। فنزل والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল ফুরকানের আয়াত, এই আয়াতগুলো হলো রহমানের বান্দাদের পরিচয়। আল্লাহ বলতেছেন, এই আয়াতগুলো ওই ভাইয়েরা যখন নবীজির কাছে এসে এই প্রস্তাব করলেন, আমরা তো অনেক অন্যায় করেছি, হত্যা করেছি, অনেক ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি যে তাওহীদ, যে দ্বীনের দিকে আমাদেরকে আহ্বান করতেছেন, যদি আমরা এই দ্বীনকে মেনে নেই তাহলে কি পেছনের এই গুনাহগুলো মাফ হবে কিনা? আল্লাহ তাআলা স্বয়ং এই জামাত সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন। শুধু তাদেরকে গুনাহ মুক্তির সুসংবাদ দেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর যত বান্দা যত গুনাহে সম্পৃক্ত হয়েছে, জিন্দেগি ভর গুনাহ করছে, সারা জীবন অপরাধের রাজ্য সে চাষে বড়াইছে, প্রতিটা মুহূর্তে তার গুনাহের ছিল, কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ে আসছে। মৃত্যুর পূর্বে, সাকরাতের পূর্বে
কিয়ামতের আলামতের পূর্বে সে তওবা করলো। এই আয়াতগুলো এই সমস্ত বান্দাদেরকে মাগফিরাত আর ক্ষমার সুসংবাদ দিতেছে। সুবহানাল্লাহ। والذين لا يدعون مع الله إلها آخر। রব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দাদের একটা গুণ হলো তারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, ইলাহ বানাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ। অন্যায় ভাবে যেই প্রাণ, যেই দেহকে আল্লাহ তাআলা কতল করতে হারাম করেছেন, রহমানের বান্দা যারা তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, অন্যায় ভাবে কাউকে খুন করে না। এটা হলো আল্লাহর বান্দার পরিচয়। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, তারা কোন নফসকে হত্যা করে না, আল্লাতী হারামাল্লাহ, যে নফসকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। কোন মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের, আমি রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো তারা জিনা ব্যভিচার করে না। আল্লাহর সাথে কাউকে ইলাহ বানাই না, অন্যায় ভাবে হত্যা করে না, জিনা ব্যভিচার করে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, যদি কোনো বান্দা এমনটা করে ফেলে, কেউ আল্লাহর সাথে শিরিক করলো, মাজারে গিয়ে সেজদা করলো, আল্লাহর সাথে শিরিক করলো, পীর সাহেবের সামনে সেজদা করলো, আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ তাআলার ব্যাপারে যে বিশ্বাস, এই বিশ্বাস যদি বান্দার ব্যাপারে কেউ করে, সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, যদি কেউ বিশ্বাস করে না ইমাম সাহেব উনি আমাকে সন্তান দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, এটা বলা যাইতে পারে, দোয়া চাইতে পারেন, আল্লাহ যেন আমাকে নেক সন্তান করে, অমুকের দোয়া আমার উপরে আছে, এটা বৈধ, উনি আমার জন্য দোয়া করছেন। কিন্তু সরাসরি ইমাম সাহেব কোন ঝাড়ফুঁক করছেন, ইমাম সাহেব আমাকে সুস্থ করে দিয়েছেন, এই কথা বলা যাবে না। উনি সূরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করছেন, এই ফাতিহার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, এই আকীদা রাখতে হবে। এটাই ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন, আমার বান্দা যারা তারা আমার সাথে কাউকে ইলাহ বানাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, অন্যায় ভাবে কোন নফসকে হত্যা করবে না। তারপর ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করবে না। এবার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি এই গুনাহগুলো করে থাকে, ওয়ামাই ইয়াফআল যালিক, এগুলো করছে, ইয়ালকা আসামা, সে শাস্তির সম্মুখীন হবে। হত্যা করছে কাউকে অন্যায় ভাবে, এমনি ভাবে আল্লাহর সাথে শরীক করছে, জিনা ব্যভিচার করছে, আল্লাহ বলেন এই বান্দা শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাকে দ্বিগুণ ডবল শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, যারা এই কাজগুলোকে হারাম মনে করে করছে, হত্যা করছে, এই হত্যাটাকে সে, অন্যায় হত্যাটাকে সে বৈধ মনে করছে। আল্লাহ যেই কাজকে হারাম করছে সেইটাকে হালাল মনে করছে। অর্থাৎ আল্লাহর হারামকে হালাল মনে করলে এই মুমিন, সে আর মুমিন থাকে না। আল্লাহ যেটাকে হারাম করছে এটাকে হারাম মনে কইরা যদি গুনাহ করে তাহলে সে মুমিন, পাপিষ্ঠ মুমিন। কিন্তু হারামকে সে হালাল মনে করছে। অমুককে হত্যা করলে এটা কোনো গুনাহ হবে না, এটা কোনো গুনাহ হবে না। শরীয়ত বহির্ভূত এমন চিন্তা নিয়ে যে অন্যায়ভাবে হত্যা করলো তার ব্যাপারে কঠিন শাস্তি। আল্লাহ বলেন
সে চিরদিন জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। চিরদিন জাহান্নামে থাকবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ধিক্কৃত নিন্দিত অবস্থায় জাহান্নামে থাকবে।